যেগুলো পরীক্ষা দিলে তোমরা লিখতে পারবো না, পরীক্ষায় পারবো না, অনেকে পারবো না, সেগুলো একটু দেখাই দিচ্ছি। যেমন 14 নাম্বার যে পরীক্ষা আছে, এখানে হচ্ছে এই হচ্ছে স্পিকার হচ্ছে সাইড, আমাদেরকে এই ফাংশনটাকে ফার্স্ট প্রিন্সিপাল থেকে তাহলে উত্তরটা কত হবে? এখন এই যে ফাংশনটা আসছে এটাকে আমরা আবার নতুন করে একটা কি ফাংশন ধরে নিব, নতুন করে ফাংশন তাহলে কখন ধরব? বাকিটা আগে নোট করে নিবা, যখন একাধিক ফাংশন ডিভিশন বা মাল্টিপ্লিকেশন করতে থাকে, ঠিক আছে? তারপর আকাঙ্ক্ষিত প্রপার্টি ফাইনাল যে ম্যাথ আছে সেখানে এরকম ছিল যে f অফ θ ইকুয়াল টু হচ্ছে cos θ, তাহলে f অফ c θ যেটা আছে এটাকে কি করতে বলছে? প্রিন্সিপালের সাহায্যে কি করতে হবে? ডিফারেন্সিয়েশন দেখো। তো তোমরা কি করবে বলো যে f অফ c θ ইকুয়াল টু হচ্ছে কি cos θ, তারপরে কি লিখবা? এই যে ফাইনাল মানে এটা করতে কোনো পরে উল্টো হবে, যে ফাংশনটাকে ডেরিভেটিভ ডিফারেন্সিয়েশন করতে হবে কাটা, যে ফাংশনটাকে আমরা ডিফারেন্সিয়েশন করব সেটা অবশ্যই f অফ x বা f অফ θ হতে হবে, বাট এটা কি f অফ কি θ, তাহলে এটাকে আমাদেরকে নতুন একটা ফাংশন ধরে নিতে হবে f অফ θ ইকুয়াল টু হচ্ছে কি cos অফ c বলো 3θ। আমরা বুঝতে পারবে, তারপরে পরীক্ষা আসলে কি তোমরা তোমরা প্যাচ লাগাইলা, প্যাচ যাতে না লাগাও সেজন্য যে এখানে আলাদা করে লিখে দিচ্ছি। তুমি যদি f অফ 3θ করো তারপর লিখে যে f অফ 3θ প্লাস হচ্ছে h, কত হবে বলো? 3θ প্লাস হচ্ছে কত h না, মানে আমরা 3θ এর পরিবর্তে কত বসাবো? 3θ প্লাস h, এখানে 3θ আছে এর পরিবর্তে বসাবো কি 3θ প্লাস হচ্ছে h, বাট আসলে কি ফাংশনটা কি এরকম হওয়ার কথা? এটা হবে কি p অফ কি θ প্লাস h, কত হবে? 3θ প্লাস হচ্ছে 3θ, বুঝতে পারছো? এইভাবে করতে হবে, তবে নতুন ফাংশন ধরে নিতে হবে, যেখানে অলওয়েজ আমরা কি করব? ফাংশনটা কি করব? f অফ θ f অফ x এরকম করে ধরে নিব। তাহলে আরেকবার রিভিউ করি, কখন আমরা নতুন করে ধরব? যখন একাধিক ফাংশন কি থাকবে? ডিভিশন অথবা কি মাল্টিপ্লিকেশন ফর্মে থাকে। আরেকটা হচ্ছে যখন এই যে ফাংশনটা আমাদেরকে বের করতে বলছে এটা এক্স্যাক্টলি কি x বা θ হবে না, 2θ 4θ 5θ 8θ এরকম যখন থাকে তখন এটাকে ধরে বাকি এটাকে আমরা কি করব? p অফ θ আছে এটাকে আমরা আগের মতো শুরু করি, যেটা তোমরা বুঝতে হবে, ঠিক আছে? দেখে নাও জি, হ্যাঁ ফার্স্ট প্রিন্সিপাল কোন নম্বরে কোন ম্যাথ আসলে 9.1 থেকে এখানে যতগুলো ম্যাথ আছে সব 4 মার্কে আসছে, 9.2 সব ম্যাথে 4 মার্কের জন্য পরীক্ষা আসছে। কোনটা বা ফর্মুলা ক্লাস না u বাই d u ক্লাস, আরে বুঝতে তো যে ফাংশন গুলো আছে যেগুলো শিখে আছে ওগুলো আছে ওগুলো করলে তোমাদের যতগুলো করা হচ্ছে সবগুলা ফর্মুলা শিট কি সবার লেখা আছে? কার কার কাছে লেখা আছে? একদম সাথে আছে? বাসা থাকলে তো একটু ক্লাসে লাগবে না?
কিছু কিছু ফাংশন আছে তোমার ইউ আর বি মানে ইউ বাই বি অথবা ইউ টু বি করার আগে তুমি দেখবে এটা ক্যালকুলেশন করা যায়। যেমন মনে করো তোমাকে বললো যে 1 প্লাস sin 2x ডিভাইড বাই হচ্ছে sin x প্লাস হচ্ছে cos x sin x দিলে হচ্ছে বরাবর কি 1 প্লাস sin 2x এটাকে ডিফারেন্সিয়েশন করা যায়। ওদের পাশে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ইউ বাই বি ফরম্যাটে আছে, ইউ বাই বি ফরম্যাটে করতে পারো বাট সেটা অনেক লেন্দি হবে। এখানে দেখো ট্রিগোনোমেট্রিক ক্যালকুলেশন যদি আমরা করি sin x প্লাস cos x তোমাদের বলছিলাম যে রুট ওভার 1 প্লাস sin থিটা যদি থাকে তাহলে আমরা কি কাজ করব, sin x cos x আর 1 টাকে লিখে কি এখানে যে অ্যাঙ্গেল আছে অ্যাঙ্গেলের সাথে মিলিয়ে আমরা লিখব। তাহলে কি হচ্ছে sin x প্লাস হচ্ছে cos x আর নিচে হচ্ছে কি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2 কি পাওয়ার কি a প্লাস b কি হোল কি স্কয়ার রুট স্কয়ার কি কাটাকাটি যায় sin x প্লাস হচ্ছে cos x আর নিচে হচ্ছে কি cos ইকুয়াল টু কি 1। মানে এই ক্যালকুলেশন যে অলওয়েজ 1 হবে এটা দেখা মাত্র বা কি মনে রাখতে হবে এমসিকিউ বিশেষ করে এমসিকিউ এর জন্য। কারণ এই টাইপ থেকে তোমার ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন বা ত্রিকোণমিতি যে কোনো টাইপের এমসিকিউ আসতে পারে এবং বিভিন্ন ভার্সিটিতে প্রচুর পরিমাণ অলরেডি চলে আসছে। তো তুমি এরকম চেহারা দেখা মাত্র যদি বলতে পারো যে এটা হচ্ছে 1 তাহলে তুমি আগে গেলে। এখন দেখো ডিফারেন্সিয়েশন এখানে করবা কি তুমি তো মানে ত্রিকোণমিতি ক্যালকুলেশন করছো, তোমাকে বলছে এই ফাংশনটা ডিফারেন্সিয়েশন করতে 1 কে ডিফারেন্সিয়েশন করলে কত 0, তাহলে আনসার যদি 0 আসে তোমরা কোনটা পাবা, যদি সবকিছু প্রসেস ঠিক থাকে আর 0 না আসলে কি পরীক্ষায় 0 পাইতে পারবে। তোমাদের কালকে পরীক্ষা ঠিক 9.5 শেষ দেখা আরো আছে যেমন ধরো cos x মাইনাস হচ্ছে cos 2x তারপর হচ্ছে 1 মাইনাস p cos এটাকে তুমি u বাই b করতে পারো, u বাই b না করে এখানে ক্যালকুলেশন যদি করো তাহলে অনেক সহজ হবে। cos x মাইনাস হচ্ছে যেমন কিছু কিছু ভার্সিটি পরীক্ষায় এটা ডিফারেন্সিয়েশন বা ইন্টিগ্রেশন আসছে পরীক্ষায় এমসিকিউ, তো এটা আনসার যদি মনে রাখতে পারো ভালো। cos 2x দেখো cos x আর cos 2x, এখন cos 2x তো অনেকগুলো ফর্মুলা আছে, তার মধ্যে cos x এর সাথে একটা ফর্মুলা আছে না, বলো এটা কি গুড 2 cos square x minus 3 1। অবাক হয়ে থাকার কোনো কারণ নাই, কারণ এই ত্রিকোণমিতিক ফর্মুলা যে কোনো সময় যে কোনো পদ্ধতি সামনে তোমার সামনে আসবে, এটা বহুবার বলা হয়েছে। তাহলে এবার হচ্ছে কি উপরে কি হয়ে গেল বলো
কোয়াড্রেটিক টার্ম হয়ে গেছে cos স্কয়ার তারপর হচ্ছে কি cos x তারপর হচ্ছে কি প্লাস 1 তারপরে 1 মাইনাস কি cos x এরপরে কি করব তো কি করব কোয়াড্রেটিক তাহলে আমরা রিলেট টার্ম করলে কত হবে মাইনাস কমন নিতে পারো কমন না নিলে হয় কমন না 2 একে 2 তার মানে কত হবে প্লাস হবে কি 2 cos x মাইনাস হচ্ছে cos x প্লাস 1 ডিভাইডেড বাই কি ডিভাইডেড হচ্ছে 1 মাইনাস কি cos x তো এখন এখানে এই উপরে উপরে কমন যায় কত 2 cos x হ্যাঁ 2 cos x কমন যায় ইভেন মাইনাস 2 cos x কমন যায় মাইনাস কমন নিলে হবে না নিলেও কি হবে আর উপরে পরে কমন নিব কি প্লাস 1 নিব কারণ এখানে যদি মাইনাস আছে এখানে মাইনাস cos x প্লাস 1 নিব মাইনাস কমন না নেয় তো সেই ক্ষেত্রে হচ্ছে কি নিচে যেটা আছে এটার সাথে কি মিলে যাবে দেখো কমন যাবে কত 1 মাইনাস cos x কমন যাওয়ার পরে কি থাকে 2 cos x 1 নিচে হচ্ছে 1 মাইনাস কি cos x কাটাকাটি করে নিচে কি cos x প্লাস কি করতেছো ডিফারেন্সিয়েশন কি করলে তখন যদি এত কষ্ট করে যে ফর্মুলাগুলো শিখছো সেটা হচ্ছে যে অ্যাটলিস্ট কাজের মনকে সাজানো দিতে পারবা যে ফর্মুলাগুলো শিখে লস হয় নাই এই ডিফারেন্সিয়েশন ও কৃত্রিম মিতি করা লাগতেছে 2 cos x কে ডিফারেন্সিয়েশন করলে কত হবে মাইনাস 2 sin x আর 1 কে করলে কি 0 মানে এখন হচ্ছে যে তোমরা তোমাদের লেভেলটা আস্তে আস্তে কি আপগ্রেড হবে মানে আগের মতো আলাদা করে লেখার দরকার নেই ডাইরেক্ট কিভাবে করে দিলাম হ্যাঁ एग्जांपल মাইনাস 2 sin x এইটা হচ্ছে आंसर आंसर হচ্ছে মাইনাস 2 sin x তাহলে দেখো তোমার ডিফারেন্সিয়েশন হচ্ছে এক লাইন বাকি সব লাইন হচ্ছে কি ত্রিকোণমিতিক ক্যালকুলেশন সবাই একটা করে রাখো এই দেখো ফর্মুলা সবগুলো লেখা হ্যাঁ অবশ্যই দেখেন নাম্বার আছে কোথায় কি বানা করলাম সবাই একটা করে পেজ দিয়েছো না টাকাটা আসলে তাদের লাগবে না তারা রেখে দেবে কাজে লাগে কাজে লাগে যেমন ধরে যে এখানে এটা থাকে এরকম কি করা যাবে এই ইউ বাই বি ফরম্যাটে আছে এই কি সহজ করে করা যায় কি করব বলো 9 এর কত 1 মাইনাস স্কয়ার এক্স হচ্ছে কি 1 মাইনাস ইভেন 0 না রেখে হবে ঠিক আছে আমরা আপডেট করে দিলাম 1 কে বললে 0 আর 5 কে বললে 6
মাইনাস সাইন, ডাইরেক্ট মাইনাস সাইন। যেমন এখানে যেটা আছে দেখো, এখানে হচ্ছে u বাই v ফরম্যাটে আছে। তো u বাই v ফরম্যাট কিভাবে অ্যাভয়েড করা যায় যাবে? কেন এটাকে c কে আলাদা করে দিলে তো আর সহজ হয়। এই যে এটা তাহলে প্রথমটা হচ্ছে কি কোসেক 3, তারপর হচ্ছে কি 1। কোসেকটা হচ্ছে যে এই এক্সপ্রেশনটাকে তার ভেরিয়েবলের অ্যাসপেক্টে ডিফারেন্সিয়েশন করতে হবে। ভেরিয়েবলকে তারপর d বাই d লিখতে হবে, dt লিখতে হবে। কোসেক 3 প্লাস হচ্ছে d, এটা আমরা 3.22 সালে আসছে মনে হয় দিবার ক্ষেত্রে। তাহলে এটা কত হবে বলো? কোসেক 3 ইনটু k cot 3 প্লাস হচ্ছে কি 0, যেগুলো আরেকটা চলবে ফরম্যাটে লিখতে হবে। ফর্মুলা সবগুলো সবার লেখা আছে। এই সামনে পরীক্ষা আসছে, ভালো করে সিরিয়াস মনে থাকো। দেখো হয়ে গেছে না? আচ্ছা তোমরা কি জানো যে বড় বড় তোমাদের যদি বলে যে sin, তারপর হচ্ছে হলো sin ইনভার্স x, এটার ভ্যালু কত? tan ইনভার্স x কত? কত হবে? তারপর হচ্ছে হলো sin ইনভার্স sin থিটা কত হবে? এরপর হচ্ছে হলো cos ইনভার্স cos থিটা কি হবে? এটা কত হবে? x হবে, এটা কি হবে? x হবে, এখানে কি হবে? থিটা হবে, এখানে কি? থিটা হবে, তাই না? বুঝছো? কেন বুঝলেন? এটা তো তোমাদের আগে থেকে পড়া হলো। এই যে এটা মানে হচ্ছে হলো sin, আর ওটা হচ্ছে হলো কি sin ইনভার্স মানে কি 1 বাই sin, আর পাশে হচ্ছে হলো কি x sin sin কি কাটানো, বুঝছেন? মানে আমার তো টেনশন না, পরীক্ষাটা আমি দিব, পরীক্ষা তোমরা দিবে। শোনো ওটা ভয়, টিচারের পড়া বড় স্টুডেন্ট খাওয়া দেয় বলতে কি ম্যাথ করছস তো বাপের পর্যন্ত পড়াইছে। আবার এরকম এক টিচার আমাদের গ্রামে এক টিচার ছিল, ধরে টিচার ছিল, ভাই কেমন আছস, ভালো আছস, মানে কোনো কথা জানাই কিন্তু আপনার ভালো আছস, কি অবস্থা, প্রশ্ন করস, আর বলবেন তাহলে মারে পড়াইছি, বাপের পড়াইছি, আমার বড় ভাইকে পড়াইছি। তাই এখন বলতে কি লেখছস তোর বাপের পর্যন্ত পড়াইছি, কি এটা কোনো রিসার্চ হলো? মানে স্টুডেন্ট কি কইছে ওটা এই যে তো আমি কই নাই, আমার বাপে বলছে। দেখো এখানে দেখো, এটা আসার আগে তাহলে তোমাদের ব্যাসিকলি একটু দেখে নাও। দেখো তোমরা তো জানো যে sin থিটা যদি x হয় তাহলে থিটা কি হবে? sin ইনভার্স x। মানে আমরা লিখি হচ্ছে sin 60 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে কি √3/2। তাহলে 60 ডিগ্রি ইকুয়াল টু কি হবে? sin ইনভার্স √3/2। ঠিক আছে, sin ইনভার্স √3/2।
তার মানে দেখো ইনভার্স ফাংশন কি বোঝাচ্ছে ইনভার্স যে ফাংশন sin ইনভার্স x এটা একটা অ্যাঙ্গেল বোঝাচ্ছে কি বোঝাচ্ছে অ্যাঙ্গেল বোঝাচ্ছে এই ইনভার্স ফাংশন নিয়ে আমাদের সেকেন্ড পার্টে আরেকটা চ্যাপ্টার আছে 7.1 ওখানে চ্যাপ্টার 7 দুটো চ্যাপ্টার আছে একটা হচ্ছে পুরো চ্যাপ্টারটা হচ্ছে ইনভার্স ইকুয়েশন আর সেকেন্ড চ্যাপ্টারটা হচ্ছে ইকুয়েশন সলভ করা যেটা তোমরা 19 এর জেনারেল ম্যাথে 9.2 হায়ার ম্যাথে 8.3 তে করে আসছো তো একটু আপডেট লেভেলে সলভ করতে হবে 7.2 যা 7.1 হচ্ছে কি ইনভার্স ইকুয়েশন তার মানে ইনভার্স ফাংশন কি বোঝায় বলো একটা কি বোঝায় অ্যাঙ্গেল বোঝায় এমসিকিউ তে আসে যে sin ইনভার্স x cos ইনভার্স x tan ইনভার্স x sec ইনভার্স cosec ইনভার্স cot ইনভার্স কি মিন করে অ্যাঙ্গেল বোঝায় কি বোঝায় অ্যাঙ্গেল বোঝায় তাহলে এই sin ইনভার্স √3/2 মানে কি sin কত ডিগ্রি হলো কি √3 এর মধ্যে আছে আমরা দেখলাম হলো যে tan 30 হচ্ছে কি বলো 1/√3 তাহলে 30 ডিগ্রি এখানে কত হবে tan ইনভার্স হচ্ছে 1/√3 মানে tan কত ডিগ্রি ভ্যালু হচ্ছে কি 30 ডিগ্রি ইনভার্স ফাংশনগুলো কি বলা হয় এরা হচ্ছে কি মিন করে অ্যাঙ্গেল মিন করে কি মিন করে ত্রিকোণমিতিক যে ফাংশনগুলো আছে এগুলোর নাম কি বলো দেখি সার্কুলার ফাংশন কি ফাংশন সার্কেল যেমন ঘুরে ঘুরে আসে ত্রিকোণমিতিক ভ্যালুগুলো কি ঘুরে ঘুরে আবার একসাথে আসে যে এটার নাম হচ্ছে সার্কুলার ফাংশন তাহলে বলো তো কি ইনভার্স ত্রিকোণমিতিক যেগুলো আছে এগুলো কি ফাংশন হবে হ্যাঁ ইনভার্স সার্কুলার ফাংশন কি হবে ইনভার্স সার্কুলার ফাংশন মনে থাকবে এমসিকিউ তে কিন্তু আসে মানে এখন না পরবর্তীতে আসবে আমরা যেটা শিখলাম যে ইনভার্স ফাংশনগুলো কি বোঝায় বলো তো যে একটা কোণ একটা অ্যাঙ্গেলকে কি ডিনোট করে যেটা হচ্ছে হলো sin ইনভার্স √3/2 sin কত ডিগ্রি বলে হচ্ছে কি √3/2 যদি আমাদেরকে বলা হচ্ছে হলো যে cos ইনভার্স হচ্ছে হলো 1 কত হবে বলো দেখি cos ইনভার্স 1 কত হবে 0 কি হবে 0 ডিগ্রি হবে তাই না কারণ cos 0 ডিগ্রি ইকুয়াল হচ্ছে কি 1 সো 0 ডিগ্রি ইকুয়াল টু কত হবে cos ইনভার্স হচ্ছে কত 1 বুঝতে পারছো না কি কারণে এখন দেখো এটা থেকে ডিরেক্ট করে দিলে তোমরা সহজে বুঝতে পারবে যেমন মনে করো এটা হচ্ছে sin ইনভার্স হচ্ছে 1/√2 লিখলাম কেমন করো sin ইনভার্স হচ্ছে 1/√2 এটা কি মিন করে এটা অ্যাঙ্গেল বোঝাচ্ছে এটা বোঝাচ্ছে যে sin কত ডিগ্রি হলো 1/√2 কত ডিগ্রি 45 এটা পুরোটা 45 আর sin 45 কত 1/√2 তাহলে আমরা মাস কি দিছিলাম এই যে এখানে এটা ইনভার্স ফাংশন যে কোনো ফাংশন যে কোনো সার্কুলার ফাংশন আর তার কি ইনভার্স সার্কুলার ফাংশন দুইটা মিলে কি বাদ যাওয়ার পরে কি থাকে এখানে যা আছে তাই আসছে বুঝছেন বুঝি নাই যদি আমাদেরকে এরকম দেয় যে cos ইনভার্স হচ্ছে কি √3/2 দিল কত আছে বলো √3/2 আসবে কেন কত হচ্ছে cos ইনভার্স √3/2 cos ইনভার্স √3/2 মানে কি এটা হচ্ছে 30 ডিগ্রি আবার cos 30 ভ্যালু কত √3/2 শেষ লেখা আমরা বিপরীতভাবেও লিখতে পারি মনে করো আমাদের দিলে হচ্ছে যে cos ইনভার্স cos 6 লিখে দিল দেখো cos 6 এর ভ্যালু কত cos ইনভার্স হাফ মানে কত 60 ডিগ্রি তার মানে কি বোঝা গেল ইনভার্স ফাংশন যদি আগে থাকে ইনভার্স সার্কুলার যদি থাকে এবং সেম টু সেম যদি থাকে তাহলে এই দুটো কি বাদ চলে যাবে আর তাহলে পর এখানে যা আছে কি তাই থাকে যে বিষয়টা মাথায় রাখতে হবে যে ইনভার্স যে ফাংশনটা থাকে ইনভার্স থেকে তার সাথে যে পার্টটা থাকে তার নাম কি সেটা হচ্ছে একটা রেশিও দুটো সাইডের রেশিও এটা কি রেশিও আর সার্কুলার যে ফাংশন যেটা আছে সেগুলোর সাথে যেটা থাকে এটার নাম কি অ্যাঙ্গেল এই sin থিটা cos থিটা দেখো এগুলো অ্যাঙ্গেল থাকে আর tan ইনভার্স x sin ইনভার্স x এগুলো কি দুটো সাইডের কি রেশিও এই যে sin ইনভার্স 1/√2 কি মিন করতেছে যে এই অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি হয় 45 ডিগ্রি হয় তাহলে কি হাইট আর কি হাইপারবোলাসের রেশিও কি হবে এটা 1 হলে এটা √2 হবে ঠিক আছে
তার মানে হচ্ছে যে এই ইনভার্স ফাংশনের সাথে যা থাকে x এগুলো মাথায় রাখতে হবে। এগুলো কি মিন করে? এগুলো হচ্ছে দুইটা সাইডের কি রেশিও। আর নরমাল ত্রিকোণমিতিক যে ফাংশন যেগুলো আছে এগুলোর সাথে কি থাকে? অ্যাঙ্গেল থাকে। কি থাকে? অ্যাঙ্গেল থাকে। মনে থাকবে? দেখো আমরা ইনভার্স ফাংশনের এখন কিন্তু ডিফারেন্সিয়েশন শিখি না। ইনভার্স ফাংশনের কি ডিফারেন্সিয়েশনের ফর্মুলা আছে যেটা একটু পরে আমরা শিখব। তার আগে দেখো এখানে 1 মাইনাস cos x ফর্মুলা আছে কোনো? 1 মাইনাস cos x মানে কি? এই যে ডিফারেন্সিয়েশনের ফর্মুলা যেমন তোমরা সাথে রাখবে, পাশাপাশি কি ত্রিকোণমিতির ফর্মুলাও কি মাথায় রাখতে হবে। কি রাখতে হবে? মাথায় রাখতে হবে। মাথায় যদি না থাকে তাহলে শিটটা সাথে রেখে দিবা। 2 2 কাটা sin স্কয়ার বাই cos স্কয়ার মানে কি? তাহলে tan x বাই 2। তাহলে এখানে tan ইনভার্স আর হচ্ছে tan কি কাটাকাটি যায়। বলো দেখি এখানে x বাই 2 রেশিও নাকি অ্যাঙ্গেল? রেশিও। হয় নাই? tan এর মধ্যে আছে না, এটা তো এই ফাংশনটা কি ত্রিকোণমিতিক ফাংশন। তাহলে এটা এখানে x কি বোঝাচ্ছে? অ্যাঙ্গেল বোঝাচ্ছে। তাহলে d বাই dx x বাই 2 ডিফারেন্সিয়েশন করলে কি হবে বলো? কথা বলো। এই তুমি ক্লাসে নাই? তুমি জানা তো তুমি ক্লাসে নাই, সোজাই বসে বুঝছো? মন পাখিরে ধরছো? হাতের মধ্যে বন্দি করো ক্লাসে রাখ। কত হবে? হাফ হবে। কারণ হচ্ছে যে হাফটা কোফিশিয়েন্ট আর এক্স রিপ্রেজেন্টেশন করলে কত? 1। এটা হাফ হবে। কত হবে? হাফ হবে। ত্রিকোণমিতিক ফাংশনের সাথে যা থাকে সেটা কি? ত্রিকোণমিতিক ফাংশনের সাথে যা থাকে সেটা কি? অ্যাঙ্গেল। আর ইনভার্স ফাংশনের সাথে যা থাকে সেটা কি? রেশিও। দুইটা সাইডের রেশিও। আমি যাব মাথা রাখছো কেন? তো এই যে আমি কিন্তু রাখবি না, বুঝছো? হ্যাঁ, তুমি একটা ভাবিস যে অপরাধ করে ফেলছি। অপরাধ করে নেই। তাহলে আমাদের ত্রিকোণমিতিক ফর্মুলাগুলো ডিফারেন্সিয়েশন আমরা জানি। এখন আমাদের কি করতে হবে? ইনভার্স ত্রিকোণমিতিকগুলো বের করতে হবে। তারপরে আরো 6টা ফর্মুলা এখন আমাদেরকে শিখতে হবে। তো আমাদের হচ্ছে যে যেটা করতে হবে d বাই dx হচ্ছে কি sin ইনভার্স x, এটা ডিফারেন্সিয়েশন কি এটা বের করতে হবে। তো আমরা ধরে নিচ্ছি হচ্ছে সাপোজ হচ্ছে যে এটাকে হচ্ছে থিটা ধরে নিলাম, যে বা হচ্ছে এটাকে y ধরে নিলাম, যে y ইকুয়াল টু হচ্ছে কি sin ইনভার্স হচ্ছে কি x। ঠিক আছে? এখান থেকে যদি আমরা sin ইনভার্স x থেকে x লিখি তাহলে কি হবে বলো দেখি? বলো দেখি সবাই কি হবে? sin y হবে। যেমন একটা চুপচাপ বসে আছে, বুঝে নেই কিছু। আমরা যখন হচ্ছে লিখি sin থিটা ইকুয়াল টু হচ্ছে মনে করো p দিলাম, তাহলে থিটা কি sin ইনভার্স p। উল্টা করে যদি বলি p ইকুয়াল টু কত হবে? মানে sin ত্রিকোণমিতিক ফাংশন সাইড চেঞ্জ করলে কি হবে? ইনভার্স ত্রিকোণমিতি হবে। ইনভার্স ত্রিকোণমিতি সাইড চেঞ্জ করলে কি হবে? নরমাল ত্রিকোণমিতি হবে। তাহলে x এর ভ্যালু হচ্ছে কি sin y হচ্ছে। ঠিক আছে? একটু সময় বুঝতে পারছি? আমরা হচ্ছে এখন যে কাজটা করব, যেগুলো জানি সেগুলোর মাধ্যমে করব। আমরা নরমাল ত্রিকোণমিতিক যে ফাংশনগুলো আছে ওদের হচ্ছে কি ডিফারেন্সিয়েশন জানি। এইজন্য হচ্ছে নরমাল ত্রিকোণমিতি নিয়ে আসলাম। এবার আমরা বোথ সাইডকে y এর রেসপেক্টে করলাম। কার রেসপেক্টে বলো? y এর রেসপেক্টে। এটা হচ্ছে dy y এর রেসপেক্টে কেন বললাম? কারণ এখানে ভেরিয়েবলটা হচ্ছে কি y। সো y এর রেসপেক্টে করলে এটা ডিফারেন্সিয়েশন কি বের করা যাবে। ডিফারেন্সিয়েশন করে যে ফাংশনটা আছে তার নাম কি বলো? তাকে বলা হয় ডেরিভেটিভ বলে। কি বলে? ডেরিভেটিভ। sin y কে ডিফারেন্সিয়েশন করলে কত? cos কি y। তাহলে এইখানে এখন হচ্ছে যে আমরা এটাকে যদি উল্টাই লিখি তাহলে dy বাই dx কত হবে?
1 বাই কি হবে বলো cos y হবে লেখা বন্ধ করে ভালো করে দেখো এই ফাংশনটা x এর ফাংশন এটাকে x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করতে হবে এখন এটার ফর্মুলা আমরা জানি না এইজন্য এটাকে হচ্ছে y ধরে নরমাল ত্রিকোণমিতি নিয়ে আসলাম কেন নরমাল ত্রিকোণমিতিক ফাংশনের ডিফারেন্সিয়েশন আমরা জানি আমাদের বের করতে হবে d বাই dx কি বলো sin inverse x what is sin inverse x sin inverse x কে আমরা কি ধরে নিয়েছি y তার মানে আমাদেরকে dy বাই dx বের করতে হবে কি বের করতে হবে এই জন্য আমরা এটাকে হচ্ছে যে এখানে এটা উল্টিয়ে দিয়েছি dy বাই dx ফাংশনটা হচ্ছে x এর ফাংশন তাহলে ফাইনালি এটাকে আবার কি করতে হবে বলো x এর মাধ্যমে প্রকাশ করতে হবে dy বাই dx ইকুয়াল টু হচ্ছে 1 বাই cos y কে আমরা কি করব x এ আনবো কিভাবে আনবো sin y হচ্ছে কি x রুট ওভার 1 মাইনাস কি sin স্কয়ার y লেখা যায় তারপর cos y কে তারপরে dy বাই dx এই y মানটা যদি আমরা বসাই এখন d বাই dx y মানে কি sin inverse x তাহলে এটা ডিফারেন্সিয়েশন কি হবে 1 বাই রুট ওভার 1 মাইনাস কি x স্কয়ার হবে sin y হচ্ছে হলো x তাহলে এখানে আসবে যে একটা ফর্মুলা আসবে নতুন ফর্মুলা sin inverse x কে ডিফারেন্সিয়েশন করলে 1 বাই রুট ওভার 1 মাইনাস x ঠিক আছে সেটা কি ফর্মুলা টাইপের ফর্মুলা প্রমাণ ইনশাআল্লাহ আসবে না শুধু আউটপুটটা আমরা রাখতে হবে মুখস্থ রাখতে হবে তোমাদের যাদের ফর্মুলা শিট আছে ওখানে একটু নতুন করে কি এটাও অ্যাড করো এটা ফর্মুলা এটা ফর্মুলা আসছে তো লিখবে খাতায় আর ফর্মুলা হিসেবে sin inverse x তোমাদের যে কাজটা করতে হবে এই যে ফর্মুলা শিটগুলো সব খাতার মধ্যে রাখতে হবে আর যা যা করাচ্ছি এগুলো কি ভালো করে প্র্যাকটিস করতে হবে কারণ তোমাদের 9.4 শুরু হয়ে গেছে সো তোমাদের একটা সার্টিফিকেট দিতে হবে তাই না সেজন্য হচ্ছে তো যদি ভালো করে প্র্যাকটিস করে না আসলে আইডি কিন্তু হারিয়ে যাবে আর 9.4 যদি না ভালো করে না করো 9.5 থেকে শুরু করে 9 পর্যন্ত যে চ্যাপ্টারগুলো আছে এগুলো ধরতে অনেক 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 অসুবিধা হবে আর যে ডিফারেন্সিয়েশন পারবে না পরে গিয়ে আবার সেই ইন্টিগ্রেশন বেশি পারবে না সো এই জন্য তুমি একদম হচ্ছে ক্রিটিক্যাল টাইমে আসো ভালো করে প্র্যাকটিস করতে হবে সামনে পরীক্ষা আছে এরপর হচ্ছে আমাকে অনেকগুলো চ্যাপ্টার আছে সামনে ঠিক আছে ভালো করে অবশ্যই ভালো করে এখন প্র্যাকটিস করবে আমাকে বেশি করা যাবে না পরে দেখি এটা আগেরটার মতো করে এটা সবাই করো তারপর আসো এটা এটা তোমাদের করতে দিছি রাইট সেম আসছে শুধুমাত্র কি সামনে একটা মাইনাস আছে এখান থেকে এটা
ওয়াই ভ্যালু আছে এই যে ওয়াই কিন্তু সাইন ইনভার্স উপরে লিখতে পারো পাশে লিখতে পারো আপনারা বলছেন এটা সাইন ওয়াই ভ্যালু কত তাহলে বলে x এই জন্য তো cos y কে আমরা রুট ওভার 1 মাইনাস sin স্কয়ার y লিখলাম cos y ভ্যালু তো নাই আছে কিসের ভ্যালু sin y ভ্যালু আচ্ছা সেকেন্ডটা পারো না কি এখন কি মাসো পারো না বা পারবা না এই যে d বাই dx cos ইনভার্স x সেম প্রসেস শুধুমাত্র যেটা হবে যে cos কে যখন ডিফারেন্সিয়েশন করা হবে তখন কি হবে এখানে মাইনাস সাইন আছে বলে একটা মাইনাস আছে ফর্মুলা আছে তো এখানে ছয়টা ফর্মুলা হলেও আলটিমেটলি দেখবে যে তিনটা ফর্মুলা হবে কয়টা হবে তিনটা ওই যেগুলো আগে সি আছে ওগুলা কি মাইনাস ওগুলা কি মাইনাস তো তোমার 50% ডিসকাউন্ট পেয়ে যাবে আচ্ছা এবার হচ্ছে আমি তোমাদের জন্য ফর্মটা করি তোমরা 10 করিও তাহলে আমরা ধরে নিলাম হচ্ছে y হচ্ছে cot ইনভার্স x তাহলে x কি হবে বলো x কি হবে cot y হবে এইখানে আমরা লিখে লিখব cot y লিখব বলো cot কে ডিফারেন্সিয়েশন করলে কত মাইনাস হচ্ছে cosec স্কয়ার y উল্টে গেলে কি হবে মাইনাস 1/3 cosec স্কয়ার y যেটাকে আমরা লিখতে পারি কি বলো মাইনাস কি বাট sin স্কয়ার y আনবো না কারণ আমাদের এখানে cosec স্কয়ারের সাথে কি আছে x এর রিলেশন পর তার মানে এটা এইভাবে রাখতে হবে 1 বাই cosec স্কয়ার থেকে মানে কি 1 প্লাস cos স্কয়ার ঠিক আছে তাহলে দেখো এবার যদি আমরা y বলে বসাই d বাই dx cot ইনভার্স x কি হবে মাইনাস 1 বাই 1 প্লাস কি x স্কয়ার এটা হচ্ছে ফর্মুলা তাহলে সবাই বলো দেখি d বাই dx tan ইনভার্স x এর ফর্মুলা কি হবে 1 স্কয়ার প্লাস হবে তাই না এটা লেখো লেখার পর tan ইনভার্স করো হয়ে গেছে
আসছে দেখো আমি এটা বাকি আছে তাহলে x এর ভ্যালু কি হবে দেখো কারো কারো কোশ্চেন থাকে এখানে যে স্যার যেহেতু আপনি x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করতেছেন তাহলে y রেসপেক্টে আমরা কেন করতেছি কারণ এখানে যে ফাংশনটা আছে যেটাকে আমরা ডিফারেন্সিয়েশন করব এটা ভেরিয়েবল হচ্ছে কি y এই জন্য আমরা y রেসপেক্টে করতেছি তাহলে তো x কে ডিফারেন্সিয়েশন করলে 0 হওয়ার কথা কি হওয়ার কথা 0 কথা কি কথা ঠিক না কারণ x তো কনস্ট্যান্ট না x এর সাথে y রিলেশন আছে না বলো যদি x কনস্ট্যান্ট হলে তাহলে কি আসবে 0 আসবে এখন sec y কে ডিফারেন্সিয়েশন করলে কি হবে sec y into k del y আমাদের বের করতে হবে কি dy by dx কারণ এটা y বলে dy by dx আমাদের বের করতে হবে 1 divided by কি হবে sec y into k tan y দেখো sec y যেটা আছে এটা কি x এটা সমস্যা নাই বাকি আছে কি tan y কে কি করব বলো y নাই তো sec square y minus k 1 sec square টা minus 1 লিখতে হবে ক্লিয়ার কারণ হচ্ছে x এর ভ্যালুটা কিসের সাথে সম্পর্কিত sec এর সাথে তাহলে sec ঠিক আছে আর tan কে লিখব কি sec স্কয়ার সাথে মাইনাস কি 1 বাকি এটার পর ত্রিকোণমিতি করতে করতে 9 এটা ভুলে গেছে কোথায় এখানে হচ্ছে x আর হচ্ছে √ x স্কয়ার মাইনাস 1 d by dx এটা হচ্ছে কি sec ইনভার্স x তাহলে কোসেকেটটা কি হবে বলো কোসেকেটটা কি হবে মাইনাস হবে বাকি সব ঠিক থাকবে কোসেকেটটা এখানে করে সময় নষ্ট করা দরকার নেই বাসায় করি শেষ লেখা দেখো যে এই ফাংশনটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে উইথ রেসপেক্ট টু x দুই মার্কের জন্য পরীক্ষা আছে তো তোমাদের এই যে এখানে একটা শিখে আছে এটা হচ্ছে একটা এরকম একটা শিখে দিই তোমাদের পরবর্তী ক্লাসে পুরোপুরি রেডি হয়ে যাবে ওখানে প্রশ্ন হবে পাশে আনসারও থাকবে সুবিধা হবে তোমার আনসারগুলো বুঝছি কিনা রাতে রাতে চেক করে দিতে পারবে আর তৃতীয় কলামে পরের কলামে থাকবে হচ্ছে কোন বোর্ডে আসছে সেটা লেখা থাকবে তো দেখো এখানে তুমি প্রথমে কি পাচ্ছ এখানে যেটা করতে হবে প্লাস মাইনাস থাকলে আগে আমাদের যে কাজটা করতে হবে প্লাস মাইনাস থাকলে কি করতে হবে বলো আলাদা করে দিতে হবে তো এইখানে এটা একটা ফাংশন আর এটা একটা ফাংশন তো এদের কি করতে হবে প্লাস মাইনাস থাকলে যা আছে কি তাই প্লাস থাকলে প্লাস মাইনাস থাকলে নাই এবার এই যে পার্টটা আছে এখানে কি অবস্থা আছে বলো মাল্টিপ্লিকেশন আছে যে এই যে x স্কয়ার প্লাস 1 এটা একটা ফাংশন tan ইনভার্স x এটা একটা ফাংশন এটা কি মাল্টিপ্লাই করে আছে কিভাবে আছে u ইনটু v তাহলে ফর্মুলা কি u ইনটু হচ্ছে কি d বাই dx কি v মনে আছে সবার প্লাস হচ্ছে কি v ইনটু d বাই dx x স্কয়ার প্লাস 1 আর x কে ডিফারেন্সিয়েশন করলে কত 1 এবার বলো এই যে গরম গরম ফর্মুলা বলো tan ইনভার্স x এর ফর্মুলা কি
1 প্লাস x স্কয়ার এখানে একটা ইনভার্স x কি থাকবে x কে ডেরিভেটিভ করলে কত 2x প্লাস কি 0 মাইনাস আছে 1 দেখো এই দুটো কি কাটাকাটি যাবে হ্যাঁ 1 আর এখানে হচ্ছে থাকতেছে কি 2x তারপর হচ্ছে কি tan ইনভার্স x মাইনাস 1 1 1 কি কাটা 2x tan ইনভার্স x কিছু হচ্ছে রিমার্কের জন্য সুন্দর করে 9.4 চলতেছে 9.4 এই চ্যাপ্টার করতে পারলে আমার পক্ষ থেকে একটা হ্যাঁ 9.3 তো লাস্ট ক্লাসে শেষ u by u by হ্যাঁ পরীক্ষার সময় তো লেখা লাগবে না যে এটা 9.3 ফিজিক্যাল 9.4 এই চ্যাপ্টার করতে পারলে আমার পক্ষ থেকে কি পেয়ে যাবা মানে চ্যাপ্টার করে তুমি যদি ম্যাথ করতে পারো সার্টিফিকেট পেয়ে যাবে রিভ্যালিডেশন করতে পারো কি পারো রিভ্যালিডেশন করতে পারো